শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ 29শে জানুয়ারি 2025। আজ আমি সকালবেলা পিয়নের মাধ্যমে এই প্যাকেটটি রিসিভ করি। এটি এসছে সুদূর তাইওয়ান থেকে। দেখতে পাচ্ছেন আপনারা, তাইওয়ান থেকে এসছে একটি রেজিস্টার্ড স্মল প্যাকেট। এতে রয়েছে একটি ক্যালেন্ডার। রয়েছে, দেখুন এখানে ডিটেইল ডেসক্রিপশন অফ কন্টেন্টস ক্যালেন্ডার বলে লেখা রয়েছে নিচের দিকে। ওয়েট, কত কি ভ্যালু তাইওয়ান ডলারে, সেগুলি সব এখানে উল্লেখিত করা আছে। এবং সেখানকার পোস্ট অফিস থেকে যাবতীয় যা করণীয় সব স্ট্যাম্প ইত্যাদি এগুলি সব ওরা এখানে করে তবে পাঠিয়েছে। এই হচ্ছে সেই প্যাকেজিং। এখন আমি এটি আনবক্সিং করে আপনাদের দেখাবো যে এর ভিতরে ক্যালেন্ডারটি কীরকম দেখতে। তো এর জন্য আমি একটি ব্লেড নিয়ে নিলাম এবং এই ব্লেডের সাহায্যে আমি পিছন দিকে এই এনভেলপটি ওপেন করব। এবার ওপেন হয়ে যাওয়ার পর দেখুন ভেতরে এই প্যাকেজিংটা পেলাম। একটি কার্ডবোর্ড দেখা যাচ্ছে এবং তার ঠিক ওপরে আমাদের এই ক্যালেন্ডারটি। খুবই সুন্দর পেন্টিং সম্মিলিত একটি ক্যালেন্ডার। এই পিছনে কার্ডবোর্ডটি, এটি মূলত একটি স্ট্যান্ড। এই প্যাকেজিংটাও কেটে নিই, উপরে প্লাস্টিকের আবরণটা সরিয়ে নিচ্ছি। তাদের প্যাকেজিংটা খুবই সুন্দর, আমার কাছে এটা খুব ভালো লেগেছে। প্যাকেজিং যে দক্ষতাটা খুবই সুন্দর। এই আমাদের ক্যালেন্ডারটা বেরোলো। এবারে এটিও একটি প্যাকেজিংয়ের মধ্যে রয়েছে। এটিকেও আমরা সরিয়ে নেব আবরণটা। একটি প্লাস্টিকের আবরণ রয়েছে, এই আবরণটা সরিয়ে নেব ব্লেডের সাহায্যে। পুরোপুরি আচ্ছাদনটা সরিয়ে নিলাম। দেখুন এগুলি দ্বিখণ্ডিত আর কি, খণ্ডাকারে এগুলি দিয়েছে, জোড়া নয়, সব আলাদা আলাদাভাবে। এখানে যেই শিল্পী এগুলি অঙ্কন করেছেন তার নাম দেওয়া রয়েছে প্রথম পাতায়। দেখুন কত সুন্দর সুন্দর পেন্টিং সম্বলিত এই ক্যালেন্ডারটি। এগুলি সব এরকম আলাদা আলাদা পাতায় বিভক্ত করা আছে। এবার স্ট্যান্ডটা কীভাবে সেট করতে হয়। এটি মূলত একটি কার্ডবোর্ডের স্ট্যান্ড। এটাকে সেট করে তার মধ্যে ক্যালেন্ডারটা আমরা বসিয়ে রাখব, সম্ভবত এরকমভাবেই। এই অংশটা সরিয়ে নিতে হবে। এটি তাইওয়ানের রেডিও তাইওয়ান ইন্টারন্যাশনাল যে স্টেশন আছে সেই স্টেশনে মারফত, ওখানে আমি নিয়মিত ওখানকার অনুষ্ঠান শুনে থাকি শর্টওয়েভ রেডিওর মাধ্যমে। এখন তো বলতে গেলে রেডিও সেরকমভাবে আর কেউ শোনেই না, কিন্তু কেউ আছেন যারা এখনও পর্যন্ত রেডিও নিয়মিত শোনেন, বিদেশি স্টেশন রিসিভ করেন শর্টওয়েভ ব্যান্ডের মাধ্যমে, দূরবর্তী স্টেশন যাকে ডিএক্সিং বলা হয় ইত্যাদি, এগুলো করে থাকেন। আমিও সেরকমই একটি শখের বশেই রেডিও শুনি। রেডিও তাইওয়ান ইন্টারন্যাশনাল, এনএইচকে জাপান ইত্যাদি বিভিন্ন বাইরের দেশের স্টেশন শুনে থাকি রেডিওর মারফত। তো সেখানেই আমি নিয়মিত তাদের অনুষ্ঠান শুনে থাকি, মতামত প্রকাশ করি। তো সেখান থেকে আমাকে এই 2025 উপলক্ষে
আমাকে এই ক্যালেন্ডারটি পাঠিয়েছে। যদিও জানুয়ারি মাস প্রায় শেষ হতে চললো, আজকে 29 তারিখ বুধবার, তাও ঠিক আছে। আজ চীনা নববর্ষ, খুবই ভালো লাগলো। এই চীনা নববর্ষের দিনে আমি রেডিও তাইওয়ান ইন্টারন্যাশনাল থেকে এই সুন্দর ক্যালেন্ডারটি উপহার স্বরূপ পেলাম। ধন্যবাদ রেডিও তাইওয়ান ইন্টারন্যাশনালকে।